ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামীর চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এখন বাজে পুরো 7টার সময় আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি তখন প্রায় 6:20, 6:15 অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। সবাই বাসি ঘর ঝাড় দেওয়া হলো, ওর খাবার ভিজিয়ে দিয়েছি, মুখটা ধোয়া হয়ে গেছে বুঝতেই পারছো। এবার ওকে খাইয়ে নিয়ে বাকি সব বাসি কাজগুলো সারবো। আজকে স্কুল আছে, তারা আছে। চলো দেখা যাক আজকে কী কী তোমাদের সাথে শেয়ার করা যায়। সেই তো নিত্যদিনের রুটিন, একই জিনিস শেয়ার করা আর কি। তো চলো, তবুও সঙ্গে থাকো, দেখা যাক। আবার পরে ফিরে আসছি। চলে এলাম তোমাদের সামনে। স্নান পুজো কমপ্লিট হয়ে গেল, ভাতটাও বসিয়ে দিয়েছি ঠাকুরের বাসন তোলার আগেই, কারণ দেরি হয়ে যাচ্ছিলো অনেকটাই। এখন 9:30 বাজে। আর একটা জিনিস দেখো তোমরা, শান্তি নেই। দেখো টাওয়ালটা তো হাওয়ায় উড়ে পুরো এলোমেলো হচ্ছে। আর এই যে বইপত্র ফেলে যায়, এগুলো আবার আমাকে ডবল করে করতে থাকে। এই বইগুলো তো স্কুলের জন্য নেবে, বিছনা ঠিক করতে হবে, আবার বইগুলো আমাকে তুলতে হবে। না তো ও তুলবে, কিন্তু বিছনা আমাকে আবার টান টান করতে হবে। আমার নিজেরই বিরক্ত লাগে। তো চলো, টিফিনের ব্যাপার আছে, সবটাই তো পড়ে আছে। সারাদিন সঙ্গে থাকো, সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তো চলো, পরে আবার ফিরে আসছি। আবার ফিরে এলাম তোমাদের সামনে। এত গরম লাগছে না, যেন জীবন বেরিয়ে যাচ্ছে গো। এক নিঃশ্বাসে কাজ করতে হয়, আরও বেশি গরম লাগে। ছোটোটাকে তখন খাওয়ালাম, 10টা বেজে গেছিলো। ওকে খাওয়াতেও তো 10টার সময়। ওরও আজকে সুজি করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আমাদের টিফিনটা দেখো কি করেছি। তোমাদের দাদাভাই এই খেয়ে বেরিয়ে গেল। সুজি করেছি বাদাম আলু দিয়ে, ঝাল সুজি বা উপমা যা বলো তোমরা। মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। আর ওই যে ওদিকে জল বসিয়েছি, ফ্লাক্সে ঢেলে নিয়ে চা করবো। চাটা হয়ে যেত, আমার খেয়াল নেই দুধ ছিল না। এই যে দুধটা এনে দিল তোমাদের দাদাভাই, ব্যাগে দিয়ে দিল। আর এখন ওর চান হয়নি, 11:25 বাজে। একটু পরে চানটা করাবো 12টা নাগাদ। এখন এই কদিন ধরে না, জল পড়ে যাচ্ছিল গো, এই কদিন ধরে ওকে বলতে গিয়ে থেমে গেলাম। জলটা মুছে নিলাম ওভেনটার, কারণ জলটা অনেকটা পড়ে গেছিলো। আসলে কদিন ধরে ওকে না এই পুরো ট্যাঙ্কের জলেই চান করাচ্ছি। আসলে দেখি 12টার পর খুব গরম গরম ভাব আসছে, একদম ডাইরেক্টই করাচ্ছি। সেই গরম জল মেশাতেই হয়, তো একই হয়ে যায়, যার জন্য আর গরম জল করছি না। তা অসুবিধা বলতে নেই, কিছু হয়নি, করাচ্ছি ওই জন্যই। তা আমিও চা টিফিনটা খেয়ে নিই, 12টাতে এখনো 8 ঘন্টা দেরি আছে বাজতে। ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে। আর যা গরম, একটু ঝড় বৃষ্টি তো শুনছি হবে, জানি না হবে কি না আদেও। তা চলো, চা টিফিন খেয়ে আবার তোমাদের সামনে আসছি। আজকে কাজও আছে অনেক, তোমরা সঙ্গে থাকো। ঘরে ছোট বাচ্চা থাকলে টানা কাজও করা যায় না বলো। সবে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হলো, এই ঘরটা। এখনও ওই ঘর, ডাইনিং সব বাকি, ফার্নিচার মোছা। তো আবার খাওয়ার টাইম না চলে আসে ওর, কিছু করার নেই। ওকে করতে করতে আমার কাজ করতে করতে ওকে খাওয়াতে হবে, স্নানও করাতে হবে। স্নান করলো সবে মাত্র। চলো, তোমরা তো সঙ্গে আছোই। আবার ওর বোতলটাও একটু ধোবো আজকে। কাজের আর শেষ নেই গো, চোখ মুখ দেখো গরমে কি অবস্থা। পাখাটা চালাবো, এখন সবে স্নান করালাম বলে খালি গায়ে রেখেছি, পাখাটা চালাইনি, এখনো চালাবো এবার। ছাদেও অনেক জামা কাপড় পড়ে আছে, আমার আর যাওয়ার ক্ষমতা নেই। তোমাদের দাদাভাই আসুক, সেও রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলতেও ভালো লাগে না, কিন্তু আর পাচ্ছি না গো। কদিন যা শরীর খারাপ গেল, তার জের একটু হলেও তো রয়েছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো, আর কেউ তো এখনও কমেন্ট করলে না কালকে রাধা গোবিন্দর দর্শন, রাধা গোবিন্দের প্রসাদ কেমন তোমাদের লাগলো। বলে না ভোগ দর্শনে মুক্তি কাটে, রোগ মুখ সব কেটে, রোগ ভোগ সব কেটে যায়। ভোগ দর্শন করালাম তোমাদের। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গায়ে ঘাম মা, সরো। চলো, আবার পরে ফিরে আসি। যতটুকু কাজ করা যায় দেখি। 12:30 বাজতে যায়, আবার তোমাদের দাদাভাই এসে খেয়েই আবার বেরোবে। চলো, সঙ্গে থাকো। আর কি, আবার ফিরে এলাম তোমাদের সামনে। হ্যাঁ, এখন প্রায় 2:30 বাজে। খাওয়ানো দাওয়ানো ওকে কমপ্লিট হয়ে গেছে। কি মেনু রান্না করেছি না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই মোছামুছিগুলো করছি বলে। তা হয়েই গেছে সব, শুধু এইদিকে র্যাকটা বাকি। কাপড়টা তুলে ফেললাম ধোবো বলে, এইগুলো মুছবো, এটা করলেই আমার হয়ে যায়। আর জামা কাপড় সব পড়ে আছে, তোমাদের দাদাভাই এনে দিয়েছে, এগুলো সব পাট করব। এই বাক্সগুলো তো রেখে থাকে, তোমরা জানোই। ওর খাওয়া হয়ে গেছে, এই যে ত্যাতা করছে। আর এই যে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে ব্যাংকে। তো চলো, দাদাভাই বেরিয়ে যাক, তারপরে আমি আবার কাজে পড়বো। আমার এখনও খাওয়া হয়নি, খাবো। এই কাজগুলো করে নিই, এগুলো পাঠ করে নিই। সব না সেরে কাজ খাওয়া যায় না বলো। আর তোমাদের সাথে মেনুটা তো খাওয়ার আগেই শেয়ার করতেই হবে অবশ্যই, না হলে আর খাওয়া কি বলো। চলো, তোমরা সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি।
চাবি ব্যাগ ঝুলিয়েছো? দিচ্ছি ঝুলিয়ে। চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। 3টে প্রায় বাজতে যায়। এই সব মোছামুছি শেষ হলো জানো। র্যাকটা পুরো মুছলাম। তোমাদের দাদাভাই জিনিসগুলো যা করে রেখেছিল না, বলার কর্তব্য নয়। চলো রান্নার মেনুটা এবার শেয়ার করে ফেলি। কিছুই নয় গো, আর এইগুলো দেখো, সেদিনকে মামার দোকানে পয়লা বৈশাখে পুজো ছিল। ও মামার দোকান কেন বলছি, আগে যে বাড়িটা থাকতাম ওই বাড়ির কাছে একটা মুদির দোকান ছিল, ওখানে ওনাকে সবাই মামা বলতো, তো সেই জন্য আমরা সবাই মামাই বলে আসি। তো এই মামার দোকানে পুজো করেছিল পয়লা বৈশাখে, সে ভুজি টাকা সব আজকে দিল। অবশ্যই তোমাদের দাদাভাই করেনি, আমার বড় ভাসুর জিনিস তিনি করেছেন, কিন্তু দাদা বললেন ওগুলো যা তুই সব নিয়ে নে। দাদার নেননি, আর মামারা 2 দিন পর দেন সব কিছু। তো সেই জন্য এই তোমাদের দাদাভাই কাজে গেছিলো মামার ওখানে, এগুলো আবার ধরিয়ে দিলেন উনি। আর এই যে দেখো রান্না কিচ্ছু নয় গো, 1 ভাত 1 ঝোল। তেলাপিয়া মাছ নিয়ে এসছে গরমের দিনে, এই দিয়ে ঝোল করেছি। এই দেখো দই এনেছে। আমি বললাম তোমাদের দাদাভাই বলছিল লাউটা করি আর দই আনি, আর যদি মাছ করো তো করবে। আমি যদি দেখো মাছই করি, 2 দিন মাছ হয়নি, শনিবার রোববার, শুধু 1 ঝোল ভাতই করবো, আর দই আনো, পেট ঠান্ডাও হয়। আর হালকা করে ঝোলটা করছি কদিন, তোমরা তো জানোই, বেশ ভালোই লাগছে খেতে। তো এই করেছি, আর কিছু করিনি। মেয়েও ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে, কারণ এই মাছ ভাজা দিই না। ঝোল হয়েও গেছিলো, তাড়াহুড়ো করে যা করেছি না আজকে চিন্তার বাইরে। মানে তখন 9:45 বাজে, আমি 48, 9:45 বলাও ভুল, 9:48 বাজে আমি তখন মাছ ভাজছি। এদিকে ওকে পুরো 10টাই খেতে দিতে হয়। বড়জোর হলে 5 থেকে 7 দিন, নাহলে পুরীতে বেরোতে পারে না। আর তোমাদের দাদাভাই থাকলে 10:30 ওকে সাইকেল করে দিয়ে আসলেও হয়, অসুবিধা হয় না। তো এখান থেকে মিনিট 15-20 লাগে হেঁটে। 40-এ ওদের 41ও শুনবে না, পুরো গেট দিয়েই দেবে 40-এ। আর যদি কেউ যায় 40-এর পরে গিয়ে নিচে একটা পিরিয়ড করতে দেয় না, প্রার্থনা যেহেতু হয়ে যায় 40-এর মধ্যে, সেই জন্য প্রার্থনাও করতে দেয় না, একটা পিরিয়ড পুরো নষ্ট হয়। যার জন্যই এত তাড়াহুড়ো। আমাদের সময় আমাদের স্কুলে যেটা ছিল 11টা মধ্যে ঢুকতে হতো আর কি, একটা পিরিয়ড নষ্ট মানে করতে দিত না, ঠিক কথাই, কিন্তু 11:15 10 মিনিট বাকি বাজলেও প্রেয়ার লাইনে দাঁড়াতে দিত। কিন্তু এদের সেটাও নয়, প্রচণ্ড কড়াকড়ি স্কুল। তো কিছু করার নেই, স্কুলের নিয়ম তো স্কুলে মানতেই হবে। এও একটু আস্তে আস্তে করে, তো খুব দেরি হয়, যেন 9:30 উঠেও কুলোতে পারে না। ওকে বলি 9:20-25 উঠে যা। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি করে বললাম উঠে পড়, আজকে 9:25 পড়ে উঠে পড়লো। পারছে না, কদিন ধরে রাত, কালকেও 1:45 অবধি পড়েছে, আজকে সকালবেলায় 7:30 উঠে পড়েছে। বলছি নয় রাতে পর, নয় বেলায়, মানে সকালে উঠে পড়, যে কোনো একটা করতে হয়। বলছে না আমার পড়া কমপ্লিট হবে না, 3 মাস আর বাকি, আবার সেকেন্ড টার্ম চলে আসবে। তো শুনছেও না, বলে কি বলবো জানি না, এরপর শরীর খারাপ হয়ে গেলে মুশকিলে পড়ে যাবে। তো চলো তোমাদের তো মেনু দেখিয়েই দিলাম আর কি। এবার জামা কাপড়গুলো পাট করে আমি দেখি, ও যদি ঘুমের বায়না না করে তাহলে খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো। আর ঘুমোলেই ঝট করে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। এই সঙ্গে সঙ্গে ঘুমোলে উঠবে না, এটাই আমার টেনশন হচ্ছে, যে ঘুম পাড়িয়ে তোর পাশে থাকতে হয় না, ঘর পর ঝাঁট দিতে একটু বেলায়, মানে বিকেল 4টে 4:30 দিতে যাই, তাহলে উঠেই পড়বো, ওরও ঘুমটা হবে না, সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে। তো চলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ও হচ্ছে যদি ওই ধরো বিকেলে একবার ঘুমটা না হয়, 7টা 7:30 ঘুমোবে, আর রাত জেগে বসে থাকবে 2টা 2:30 অবধি। তো আমি সেটাই চিন্তা করছি, যে যদি খেয়ে নিই ওকে ঘুম পাড়াই, তাহলে ঘুম পাড়িয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে, তাহলে কি মানে আমি করতে পারবো, ও ঘুমোলে ওর পাশে বসে থাকতে পারবো। মেয়ে আসলে এখন উঠবে কিনা জানি না, সে যাই হোক দেখা যাবে। তো চলো, অনেক কথা বলে ফেলছি, অনেক সময়ও নষ্ট হয়ে যাচ্ছে। তো আর কি করবো, তোমার সাথে কথা বলতে গেলে তো একটু তো সময় দিতেই হবে, নষ্ট বলাটা ভুলবো, কিছু মনে করো না। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি আবার আসছি কিছুক্ষণ পর। চলো, পাট করা হয়ে গেল, এইগুলো আলমারির জিনিস পরে তুলবো। এই যে মোছামুছি সব কমপ্লিট, এই যে সব মোছা হয়ে গেল। এই যে ডাইনিংটাও, যতবার ভাবছি খেতে বসবো, এটা দেখো এখন দিয়ে রাখলাম, না সব টেনশন নামাচ্ছে, ততবার দেখো খেতে বসা আর হচ্ছে না, একটা কাজ পড়েই আছে। আবার বোতলগুলোও ভিজাচ্ছি এর মধ্যে, আমি দেখো 2টো বোতল ধুতে হবে, আবার এই বোতলটাও ধোবো, ভেজাবো সার্ফ দিয়ে। 2টো ধোয়া হয়ে গেছে। এই ভাতটা ফ্রিজে ছিল, বার করলাম, যেন পরশু দিনের ভাত। তোমাদের দাদাভাই জানলে খেতে দিতই না, খেয়ে নিত, বার করে নিচ্ছে করে আজকে। আর দেখো পুটকের বোতলটাও আজকে ফোটাতে নিয়েছি। কত কাজ বলো তো, কাজের পর কাজ, তার মধ্যে তো চারদিকে ছড়াচ্ছে, সেগুলো তো গোছানো আছেই। এই সব করে ভাতটা বাড়বো, তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই গেঞ্জি চেয়ারে রেখে গেছে। আমার নিজের একটু দোষও আছে, খুব পিটপিটানি আমার, জানো তো, নিজেই বলছি। এই যে এটাকে আবার জায়গা মতো রাখতে যাবো, এই তো ঘুরেই চলেছে আমার পিছন। খেয়ে নিই আগে, না খেয়ে নিলে না
ওর এবার ঘুম এসে যাচ্ছে, সমস্যা হয়ে যাবে অনেক। আমার কোথাও যাওয়াই দরকার নেই জানো তো, বারান্দায় এলাম দেখো, কারণ চাবি তুলতে এসে এই দুটো রেখে গেছি, খেয়াল নেই। আবার এগুলো পাঠ না করে বসবো না। চল আয়, চলে আয়। এই তো জীবন, আর কি বলো বন্ধুরা। চলে একা বারান্দায় না একা রাখা যায় না জানো, দেখো কেন হাঁকগুলো এইগুলো দিয়ে মাথা গলায়, যার জন্য ওকে একা রাখি না বারান্দায়। করতে আর বলে কই আসে না, তাই না? একা থাকি তার জন্য আমার সাথে সাথেই রাখি বাবা। ও ফেলুক ঢেলুক আমি তুলবো 14 বার, কিন্তু ওই মাথা গলাবে বারান্দায় থাকতে খুব মজা পায়। কিন্তু এই মাথা গলাবে সবসময় কে ওখানে নিয়ে বসে থাকবে বলো, আমার তো ঘরেই কাজ আছে। তো চলো খেয়ে নিই, হ্যাঁ খেয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাত ঝোল বেড়ে নিয়েছি আমার, আর এই যে দইটা নিয়ে বসে পড়েছি, জল। তো চলো খেয়ে নিই, মাটিতে বসি, পা খেলিয়ে বসেছি খেতে, সঙ্গে থাকো। খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়াতে যাবো, চলো। সব ভালো লাগে জানো তো, আমার এই একটা জিনিস খুব বাজে লাগে, একা একা খাওয়াটা। আগে তো তোমার দাদাভাই না থাকলে খেতামই না, সেই মানে খেয়ে বেরোতো হয়তো এক গাল কোনো রকমে, মানে মুখে তুলতাম কি তুলতাম কোনো ঠিক নেই, নাকেই থাকতাম। আর একটা স্বভাব ছিল প্রথম ভাত না বেড়ে দিলে খেতাম না। তো এখন তো ফুটতে আছে, আওয়াজটা আসছে যার জন্য খাচ্ছি। আর মানে খুব বাজে স্বভাব এটা, হয়তো আমার একা একা একদম খেতে ভালো লাগে না, যাতে যত কাজই দেখো সব ফেলে তোমাদের দাদাভাইয়ের সাথে খেয়ে নিই, কিন্তু এখন ফুটকে আছে সেটা তো আর হবে না, কি করবো। আর চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো এই বোতল দুটো ধোয়া আছে, মানে ভেজানো ছিল, ধুলাম, ঘরটাও ঝাঁট দিলাম উঠে। আর এই ওর কৌটোটা জলের ধুলাম, এই যে জলটা ওই মধ্যে জোগানো ছিল ওর কৌটোটা, মানে বোতলটা জলের, এখান থেকে তুলে জলটা ঢেলে নিলাম, কৌটোয় আর জল ছিল না, মেজে নিলাম। আর এই বোতল দুটো ভেজাতে দিলাম, পরে ধোবো সন্ধ্যের পর, এই জিনিসগুলো সন্ধ্যের পরেই ঢালবো। এখন আর শোবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে ওরকমই ছটফট করছে, বাসতে কথা বলছি এই জন্য। মেয়ে আসার সময় হয়েই গেছে, 4:40 বাজে, 4:45টাই আসবে। এখন চিরুনি নেবো, চুলটা আঁচবো, কাঁচড়াবো, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে চুলটা বেঁধে নিই। যা গরম লাগছে, শুয়েও শান্তি পাবো না, বেকার শোয়া হবে। আর উঠতে তো হবে, ওকে খেতে দেবো। তো চলো আবার পরে ফিরে আসি, সঙ্গে থাকো। পড়তে যাবে, রেডি হয়ে খেতে বসে গেছে। এই যে ঝোল দিয়ে খাওয়া হয়ে গেল, এবার দই দিয়ে খাবে। আমিও ততক্ষণে টুকটাক কাজ সেরে ফেললাম, ও বেরোলে তারপর গা ধুয়ে সন্ধ্যা দিতে যাবো। জানি না, টেনশানে সন্ধ্যা দেওয়া, এখনও ঘুমোচ্ছে, নড়ছে, এই করছে, স্থিরতা তো নেই ঘুমে, পাশে কেউ না থাকলে ওই করে। আর এই বোনের মন খারাপ, তোকে দেখতে পাইনি সকাল থেকে, চুপচাপ রয়েছে। হ্যাঁ এই জন্য ওটা পড়লো না সকাল সকাল, ঝটপট খা। গরমে ও আর পারছে না, কষ্ট কি, দুই বোনেরই কষ্ট। ও অন্তত আসা, এই ব্যাগ নিয়ে নিয়ে বলছে তো বুধবার থেকে ছুটি পড়বে, কে জানে কি হবে। হ্যাঁ কষ্ট না, সবারই কষ্ট। হয়তো রোদে গরমে। তো চলো বন্ধুরা, আর কি, সঙ্গে থাকো তোমরা। এই তো খুব কষ্ট হচ্ছে গরমে, বাপরে বাপ। আমার অবস্থাটাও দেখো একবার। হ্যাঁ কালি দেয় তো, এই যে আমাদের বলে দেখিস না, দিন রাত গেট দিয়ে রাখবে, গেটে গেটে পুকুর ডুবে যাবে, হয়তো ওই একটু পায়খানা বাথরুম করবো এই জন্য। আচ্ছা তো দেখেছো গরমে ভালো, আমার ভীষণ গরম লাগছে, ভীষণ। গরমে গোটা বেরিয়ে যাচ্ছে। ইস কত বিঘ্ন নিচ্ছে, এত নিস না, কি দেখো বিঘ্ন কত নিয়েছে, দেখো বইয়ের মধ্যে। এই দেখো এত বিঘ্ন নিয়ে এবারই নিকুচি করছে, দেখো অবস্থা, দেখো চিনিও নেবে। চলো না নেই, আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। আমার আজকে কেমন একটা বড় ভুল হয়ে গেছে দেখো,
বিকেলবেলায় আজকে 2টোর মধ্যে খেয়ে নিয়েছি, ওকে 5টা থেকে 5:30টায় খাওয়ানোর কথা ছিল, পুরো ভুলে মেরে দিয়েছি আজকে সেটা। তো হঠাৎ করে ওর মানে আমার তখন কি একটা কাজ করতে হতো, হঠাৎ করে মনে পড়লো ওকে তো আজকে 5:30টার মধ্যে খাওয়ানোর কথা ছিল, আমি একটু টাইম ধরে ধরেই ওকে খাওয়াই। তো যাই হোক, তাই এখন খাবার তাড়াহুড়ো করে ভেজালাম, ভিজিয়ে ওকে এবার খাওয়াবো, খাইয়ে তবে আমি ফ্রেশ হয়ে সন্ধে দেবো। কী করবো বলো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে, মেয়ে পড়তে বেরিয়ে গেল, আজকে ওর মনটা ভালো নেই, দিদিকে পাইনি না সেরকম, 3 দিন পেয়েছিল ডানা পাইনি, ঠোঁট ফোলাচ্ছিল বেরোনোর সময়, কাঁদছিল, দিদিরও মনটা খারাপ হয়ে গেছে দেখে। তো কী আর করা যাবে, চলো ওকে খাইয়ে নিই, সন্ধে দিয়ে একদম আসছি তোমাদের সামনে, ততক্ষণ সন্ধে থাকবো। বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের শুভ সন্ধ্যা জানিয়ে দিলাম। তো সন্ধ্যাটা এই কমপ্লিট হলো, ওকে তো খাওয়ানো হয়েই গেছে জানো তোমরা, বললাম তখনই। আর দেখো এই জামা কাপড়গুলো এখন তুলবো সব আলমারিতে, মেয়ের বই খাতাগুলো গোছানো হয়নি, ও এসে গোছাবে বললো। আমার অবস্থা দেখো, এদিকে আয় এদিকে আয়, চলে মানে গা ধুয়ে যে সন্ধ্যে দিয়েছি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সন্ধ্যে দিয়ে আবার গা ধুলাম বোধ হয়, অসম্ভব গরম লাগছে। তো বস না, আমার ভালো লাগছে না, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না গো এই গরমে। একটু যদি ঝড় বৃষ্টি না হয় না, জীবন বেরিয়ে যাচ্ছে। ওর দেখো ওকে করে চুল বেঁধে দিয়েছি, পালিয়ে আসছে, শুধু চুলটাকে শুধু না টেনে টেনে খুলছে, আমি যেখানে যাবো সেখানে আসছে। দেখো আজকে পিছন দিকে হয়ে গেছে চুল বাঁধাটা, কী করব, খালি গায়ে রেখে দিয়েছি গো বন্ধুরা, প্রচণ্ড গরম, ও আর পারছে না গো, ওরও তো কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ বলতে পারে না, দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখেছো। বসে ভাবি যে এই সেদিন হলো, সেদিনের মেয়ে আজকে দৌড়াচ্ছে রীতিমতো, দেখতে দেখতে দিন চলে যায়, সত্যি কথা, সময় তার পড়ে থাকে না। আর মেয়েরা তো কলা গাছ, মেয়েরা তো আরোই তাড়াতাড়ি যেন বেড়ে ওঠে। তো চলো আর কি, একটু জিরিয়ে নিই, যাই জিরিয়ে মানে জামা কাপড়গুলো গোছাই, তারপর জেরাবো একটু, তারপর টুকটাক কাজ আছে, করবো কি না চিন্তা করছি, একটু দেখি, প্রচণ্ড গরম লাগছে, 2টো বোতল আছে এখনো ধোয়ার বাকি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, একটু পরে জানলাগুলো সব খুলে দেবো, কালকে রাত্রে জানলা খুলেই শুয়েছি, এত গরম লাগছিল, মশা খেয়েছে, কিন্তু কী করবো, মশারি টাঙালো তো বিশাল গরম, কিছু করার নেই গো, ছোটো বাচ্চা আছে জানি, মানে ও জীবন বেরিয়ে যাচ্ছে, তো কী করা যাবে আর। তো চলো সঙ্গে থাকো আর কি। দেখো বন্ধুরা, ওর দিদিকেও আনতে গেছিলো, এসেই সবাই পা ধোয়, তাই ওরও পা ধোয়ার দরকার, প্রত্যেকবার এই একই নিয়ম করে এসে দেখেছি, তাই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম, কোনোদিন তো করতে পারি না। ডাকছে, দিদি ঢুকে আছে, বেরোচ্ছে না দিদি, বেরোচ্ছে না, এই পড়ে যাবি, ও পা ধোবে, দে ওকে। চলো, এত গরমে ঘরে বসে থেকে থেকে আমারই বিরক্ত লাগছে, ও তো ছেলে মানুষ, ছোট বাচ্চা, কি করবে বলো, ওরকে আর ভালো লাগে। আজকে যেই তোমাদের দাদাভাই এসছে অমনি ওর সিঁড়ি বেয়ে বেয়ে একা একা উঠে গেছে জানো, আমি ভয়তে সেই পিছনে সাপোর্ট দিলাম এই মাত্র, তো পাশে একজন ভদ্রলোক বেরোচ্ছেন দেখে আবার তখন পালিয়ে এসছে, আর একটু অন্ধকার ছিল ওপরটা, তখন ভয়তে নেমে এসছে। এই যে একটু যদি দরজা খোলা থাকে তো ওর এই কীর্তি শুরু হয়ে যায়। তো চলো, আর এই ঘরের মধ্যেই তো থাকা, তবু তো মানে এদিক ওদিক করতে পারে, এই যা বারান্দাতে বললামই তোমাদের, কতটা ফাঁক দেখালাম, বারান্দাও একদম যেতে, মানে আমি গেলে তবে ও যায়, নাহলে একা যে রেখে আসবো, বারান্দা যেতে খুব ভালোবাসে, রাস্তা দিয়ে দেখে না লোকজন, এই কুকুর টুকুরগুলো যায় একটু দেখে, ভালোবাসে, কিন্তু ওকে ও গেলে আমাকেও বসে থাকতে হবে, কিন্তু সেটা কি আর হয় বলো। তো ও বেরিয়েছিল, আমি 2-1টা কাজকর্ম সারলাম, তো এবার রাতে রান্নার আয়োজনে বসতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম, এটা হচ্ছে রাতের খাবার, আজকের গরমের হাত থেকে রেহাই পাওয়ানোর জন্য তোমাদের দাদাভাই ঘুগনি কিনে এনেছে, আর মেয়েরও আজকে আর রুটি করলাম না, নেস্টাম ভিজিয়ে দিলাম। কালকের যা অবস্থা হয়ে গেছে সে তো তোমরা দেখেইছো, পুরো জীবন বেরিয়ে গেছে গরমে। আর একটা জিনিস দেখাই, দেখো দেখো, এই যে দুজনে খেলছে, লেখাপড়ার নাম নেই। এই কি করছিস? দিদিকে পেয়ে খুব খুশি। তো চলো, যাই না আজকে সারাটা দিন কতটুকু কি শেয়ার করতে পেরেছি, বলবে। একটা কাজে চলে গিয়েছিলাম, ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম, যার জন্য
উঠে জলটা বসিয়েছিলাম, জলটা ফুটে গেছিলো, ওটাই নামাতে গেছিলাম, মাথার থেকে বেরিয়ে গেছে, কাঁচা ভেজাতে গিয়ে ভুলে গেছি যে ওর জলটা বসিয়ে এসেছি। তো এখন প্রায় 9:30 বাজতে যায়। ঘুগনিটা আনা হয়েছে ঠিক কথাই, কিন্তু এখনও রান্না নিয়ে দোনোমনো চলছে যে কি মানে ঘুগনিটা কি দিয়ে খাওয়া যায়। এতটা গরম, সেই জন্যই বুঝতে পারছি না যে কি দিয়ে খাওয়া যায়। তো যাই হোক, এখনও সত্যি ঠিক করে উঠতে পারলাম না, কিন্তু ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। চলো, আর কি সারাদিন কিরম লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার কি আর বলবো, কিছু আর বলার নেই, বুঝতে পারছি না কি বলবো। এত গরম লাগছে, পাখাটা বন্ধ করে করে ভিডিওটা করতে হয়। মানে মাইক্রোফোনটা কিনেও আমার মানে এত বোঝার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে, আরও সময় লাগবে আমার, দেখা যাক কতদিনে হয়। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গরমে কিন্তু অবশ্যই নুন চিনির জল খেতে কেউ ভুলো না। আর কালকে দেখা যাক, নতুন আবার একটা দিন, নতুন সকাল, কীরমভাবে শুরু হয় না হয় কিছুই জানি না। কারণ রুটিন দেখতে গেলে তো স্কুল আছে, একই রুটিন, কিন্তু যতক্ষণ চোখ বুজে চোখ না খোলা অবধি বোঝা যাচ্ছে না যে কী অবস্থা হবে না হবে। কারণ এই যা গরম, মানে সত্যি কথা, আজকের চোখ বুঝতে কাল চোখ খুলবে কি না এটাই কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারছি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে আশায় রইলাম। চলো টাটা, কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো।